সুলাইমান বিয়ে করবে। কি করবে? বিয়ে করবে। এখন যে রাজা বলেন তো, তার মতো ওই রকমই মেয়ের দরকার। কি বলে? আছে না এরকম? টাকা পয়সা ওরা লোক, সে চিন্তা ভাবনা করে যে আমার চাইতে টাকা পয়সা কার বেশি আছে, কিংবা কার ওরকমই আছে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েকটা বৈশিষ্ট্য দিলেন। আমরা বিয়ে করতে গেলে কি দেখি? যুবকরা সুন্দরী মেয়ে দেখে, এক নাম্বার সুন্দরী মেয়ে দেখে, দুই নাম্বার তার জায়গা জমি টাকা ব্যাংক ব্যালেন্স আছে কিনা এগুলা দেখে। কি বলেন? যুবক ভাইরা কিন্তু এগুলা দেখে। এক নাম্বার সুন্দরী, টাকা পয়সা এবং বিল্ডিং ঘর বাড়ি এরকম আছে কিনা এগুলা দেখে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েকটা বৈশিষ্ট্য দিলেন যে হতে হবে আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু হতে হবে। কি হতে হবে? আল্লাহ ভীরু হতে হবে, এবং তার বংশ মর্যাদা ভালো হতে হবে এবং উচ্চ বংশ হতে হবে। কয়েকটা গুণ যখন দিলেন, সমস্ত প্রজাদেরকে, দেহরক্ষী সকলকেই, সব মন্ত্রীদেরকে ডেকে যখন বললেন আমি বিবাহ করতে চাই, বলে কেমন মেয়ে বিবাহ করতে চান, এরকম যখন বর্ণনা দিলেন যে সতী সাধুই পরহেজগারী এরকম হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, পরহেজগারী হতে হবে, মুত্তাকি হতে হবে, এবং সে এরকম ভালো একটা পরিবারের হতে হবে, এরকম গুণ যখন বর্ণনা করলেন, তখন তারা বের হয়ে গেল। আমি সংক্ষিপ্ত বলছি। বের হয়ে যাওয়ার পর প্রজারা সব বের হয়ে গেল। তাদের চিন্তাধারা যে এই যে রাজা যে সুলাইমান আলাইহিস সালাম যে গুণের কথা বলেছেন, এই গুণগুলো অনুযায়ী আমরা খুঁজে বের করব। কি বের করব? ভালো একটা মেয়ে খুঁজে বের করব। আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েকটি গুণের কথা বললেন। এই গুণগুলো গুণান্বিত যেই মহিলা, যেই মেয়ে পাবা, সেই মেয়েকে আমি বিবাহ করব। সমস্ত লোকজন, সব মন্ত্রী সব বের হয়ে গেল, খোঁজার জন্য বের হয়ে গেল। এরকম মেয়ে খোঁজার জন্য বের হয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে যখন যাচ্ছে এবং জিজ্ঞেস করতেছে এরকম সুন্দর একটা মেয়ে আছে নাকি। খোঁজাখুঁজি করার পর কয়েকদিন চলে গেল, কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। রাস্তার মধ্যে দেখা যায় কিছু লোক দাঁড়িয়ে আছে, কিছু লোক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার সময় ওই যে তার মন্ত্রী পরিষদের সব লোক যখন ওখানে জমায়েত হয়ে গেল, ওই লোকগুলো সামনে চলে গিয়ে বলতেছে, আপনারা কি জানেন আমাদের বাদশাহ সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চেয়েছেন, কিছু গুণ দিয়েছেন, এই সেই গুণ, সুন্দরী, তার সতী সাধু পরহেজগারিণী হতে হবে, ভালো চরিত্রের হতে হবে। এরকম গুণগুলো যখন বলে দিলেন, বলে দেওয়ার পর তারা কথা বলা বলে করতেছে, কথা বলা বলে করতেছে। ইতিমধ্যে একজন জেলে এসে বলতেছে, তোমরা কার কথা বলতেছ? বলে, তুমি কি জানো না যে এই রাজ্যের মধ্যে সব ঘোষণা হয়ে গেছে, বাদশাহ সুলাইমান আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে, এবং কিছু গুণ দিয়েছে, এই গুণে গুণান্বিত হলে তাকে বিবাহ করবে, ওই মেয়েকে বিবাহ করবে, যেমন সেমন মেয়েকে সে বিবাহ করবে না, এই গুণের অধিকারীকে বিয়ে করবে। এবার যখন ওই জেলে শুনল, জেলে শুনে মনে মনে বলতেছে, আমার তো একটা মেয়ে আছে, তাহলে সুলাইমান আলাইহিস সালাম যেই গুণের কথা বলেছেন সব গুণই তো তার ভিতরে আছে। আমার মেয়ে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মেয়ে রোজা রাখে, পর্দার মধ্যে থাকে, অনেক পরহেজগার মেয়ে। সুতরাং কিন্তু শুধু আমি একটু জেলে, তারপরে মনের একটা আশা ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে কথা মনে মনে সেই জেলে পরিকল্পনা করতেছে।
আহারে আমার মেয়ে তো সব গুণেই গুণান্বিত, কিন্তু আমি তো গরিব মানুষ, জেলে মানুষ। তবে আমার এই মেয়েটা যদি সুলাইমানের সাথে যদি বিবাহ দিতে পারি, তাহলে তো আমার কপালটা ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, এবার যখন এই কথা অনুশোচনা করে যখন বাড়ি চলে গেল, এবার তার স্ত্রীর সামনে বলতেছে, ও স্ত্রী গো শোনো। জেলে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো শোনো, তুমি কি জানো আমাদের বাদশাহ সুলাইমান সে বিবাহ করবে, বিবাহ করার জন্য পয়গাম পাঠিয়েছে। এই যে গুণান্বিত সতী সাধক পরহেজগারিনী মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, কয়েকটা গুণ দিয়েছেন, এবং ভালো চরিত্রের অধিকারী হতে হবে, ভালো এরকম পরিবার হতে হবে, কয়েকটা গুণ দিয়েছে। সুতরাং আমাদের মধ্যে তো তার তো অনেকগুলোই আছে, প্রায় সবগুলোই তো আছে, কিন্তু আমরা তো জেলে সম্প্রদায়। বলেন তো, জেলে সম্প্রদায় বলে কিছু মানুষ ঘৃণা করে কি করে না? অনেক ঘৃণা করে, আছে না নাই? জেলে সম্প্রদায় এবারে কথা বলার পরে বলতেছে, আমার মেয়েটাকে যদি তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করতে পারতাম, তাহলে তো আমাদের কপালটা খুলে যেত। এবার স্ত্রী বলতেছে, ধমক দিয়ে বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছ? তুমি যেই কথা বলতেছো এটা আদৌ সম্ভব নয়, কোনদিনের সম্ভব নয়। কারণ সে কোথায় আর আমরা কোথায়? আমরা হলাম জেলে সম্প্রদায়, আর সে হচ্ছে এই রাজ্যের বাদশাহ। এটা কি বাদশাহ? সুতরাং এটা সম্ভব নয়। এই কথা যখন জেলের স্ত্রী বলল, জেলের স্ত্রী বলার পরে মনটা জেলে খারাপ করে চলে গেল। তার মেয়ে শুনে ফেলেছে। এবার শুনে ফেলার পরে মাকে বলতেছে, ও মা, আমার আব্বা কি যেন তোমার কাছে কানে বললো, তোমার কাছে কি যেন বললো, বলার পরে তুমি যেন কি বললা, বলার পরে তোমার আব্বার মনটা খারাপ হয়ে গেল। কি কথা তোমরা বলা বলি করতে লাগলা। এবার যখন তার মেয়ে বলতেছে, আমার মেয়ে শোনো, এই রাষ্ট্রের প্রধান বাদশাহ সুলাইমান বিয়ে করবে, কিন্তু কয়েকটা গুণ দিয়েছে, সব গুণই তোমার ভিতরে আছে, কিন্তু আমরা সবচাইতে নিম্ন জেলের মানুষ, জেলের সম্প্রদায়, এটা তো কোনোদিনও মেনে নেওয়া সম্ভব হবে না, মেনে তো কোনোদিনও নেবে না। এবার তার মেয়ে ও চিন্তায় অনুশোচনায় পড়ে গেছে। রব্বুল আলামিন, এই যে সুলাইমান, বাদশাহ সুলাইমান যদি আমার স্বামী হয়ে যেত, আমার তো সব গুণ আছে, কিন্তু আমি তো জেলে সম্প্রদায়, গরিব মানুষ। তবে আমার যদি স্বামী হতো, তাহলে আমার ভাগ্যটা কত বলে যেত, কতই না ভালো হতো। আল্লাহু আকবার। জিকির কইলা ইলাহা